ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله প্রাণ খুলে জবান দিয়ে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নেহি কোনো মাবুদ কাল্লা সারা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ঢের স্থলে স্থলে পাখির গানে গানে ঢের স্থলে স্থলে বাতাসের মোহনীতে ওই নামের ওই পাই মহিমা ওই নামের ওই সুর শোনা যায় হইলে পাগল পারা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান রবের আলিশানের দরবারে শুকরগুজার হচ্ছে যিনি আসমান ও জমিনের মালিক, যে মহান প্রতিপালক আপনাকে আমাকে মানুষ রূপে জন্ম দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে যিনি কবুল করেছেন, সেই মহান প্রতিপালককে খুশি করবার জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। ওই নবীর উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের নবী, সমস্ত নেতার নেতা, সমস্ত দার্শনিকের দার্শনিক, সেই মহামানব যার উসিলা করে আল্লাহ পাক 18,000 কুল কায়নাত সৃষ্টি করেছেন।
সেই নবীকে সন্তুষ্ট করবার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য দরুদ শরীফ সদা সর্বদা পড়ব। এখনও বলছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আসমান ও জমিন তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন বান্দার সুবিধার্থে, বান্দার মঙ্গলের জন্য, বান্দার উপকারের জন্য। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলার বিধান মেনে চলে তো কামিয়াবি হলো, মানুষের কল্যাণ হবে। আর কেহ যদি আল্লাহর বিধান না মানে তাহলে এতে অকল্যাণ মানুষেরই হবে। আল্লাহ যেমন তেমনই থাকবে। বিভিন্ন সময়, বিভিন্ন যুগে, বিভিন্ন জামানায়, নবীদের যুগ জামানায় এক একটা কম যখন আল্লাহ তাআলার সঙ্গে গাদ্দারি করত, নাফরমানি করত, নবীদের সঙ্গে বিদ্রুপ করত, নবীদের সঙ্গে লড়াই করত, নবীদেরকে হত্যা করার ষড়যন্ত্র করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবী যেমন ছিল তেমনই আছে, এভাবেই থাকবে। জাতি থাকবে না, দল থাকবে না, মানুষ থাকবে না। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন আযাব ও গজব দিয়ে বান্দাকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন, তথা ওই শাস্তির মোকাবেলাও করতে পারে নাই, ইন্তেকাল করেছে। দুনিয়ার যত রাজা বাদশাহ আছে, সমস্ত রাজা বাদশাই আল্লাহ তাআলার খায়, আল্লাহ তাআলার পরে। এমন কোনো রাজা বাদশাহ নাই যে আল্লাহর খায় না, আল্লাহর পরে না। যারা নিজেকে রাজা বলে দাবি করে, বাদশাহ বলে দাবি করে, তারাও কার খায়? আল্লাহর খায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সেই আল্লাহ এক, একা সত্য অধিকারী, একমাত্র সেই মহান সৃষ্টিকর্তা, যার কোনো শরিক নাই, যার মা বাবা নাই, যিনি কাউকে জন্ম দেননি, কারো নিকট থেকে জন্ম নেননি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যিনি কারো মুখাফিক্কি নন, কাউকে জন্ম দেননি, কারো নিকট থেকে জন্ম নেননি, সেই মহান সৃষ্টিকর্তা, তামাম পৃথিবী সাম্রাজ্যের একমাত্র একা সত্য অধিকারী, একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। সেই মহান রব বলছেন, ইল্লাহি বিল্লাহি আল্লাহি, একমাত্র দুনিয়ার জমিনে যাহা কিছু করবা আল্লাহর জন্যই করবা। লিল্লাহি তাআলা, তুমি নামাজ পড়বে আল্লাহকে খুশি করবার জন্য, রোজা রাখবে আল্লাহকে খুশি করবার জন্য, হজ করবে, যাকাত দিবে, দান সদকা খয়রাত যা কিছু করো, একজনের সঙ্গে মহব্বত করো, একজনের সঙ্গে মহব্বত বিচ্ছেদ করো, ভালোবাসা বিচ্ছেদ করে দাও। একজনকে তুমি খাওয়াচ্ছ, পান করাচ্ছ, যে যা কিছু করো সব কিছু করবা লিল্লাহি তাআলা। কার জন্য? কার জন্য? একমাত্র সম্পর্ক করা যাবে একমাত্র আল্লাহর জন্য, সম্পর্ক বিচ্ছেদ করা যাবে একমাত্র আল্লাহর জন্য। ইবাদত বন্দেগী যে যা কিছু করি সব কিছু কার জন্য করব? মানুষ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। হাসরের কঠিন ময়দানে ইয়াউমাল কিয়ামাতের মাঠে বান্দারা পাহাড় পরিমাণে সওয়াব নিয়ে, নেকি নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে এই এই কাজগুলো তুমি করেছো। বান্দার সামনে আমলনামা তুলে ধরা হবে, বান্দা দেখবে, বান্দা বড় খুশি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে খুশি হবার কোনো কারণ নাই, খুশি হবার কোনো কারণ নাই। যদিও তুমি পাহাড় পরিমাণে ইবাদত দেখছো, আমল দেখছো তোমার আমল নামায়, কিন্তু দুঃখের ব্যাপারে একটা আমলও তোমার কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলা যাবে? একটা আমলও তোমার কাজে আসবে না। যা কিছু করেছিল দুনিয়াতে সব লোক দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? লোক দেখানোর জন্য করেছিলে। আজ তোমার ওই সওয়াব দেখছো পাহাড় পরিমাণে, কিন্তু এইগুলো এক পয়সারও কাজে আসবে না। এই কারণে
যে তুমি মানুষকে দেখানোর জন্য করেছিলে সেইটা দুনিয়াতেই পেয়েছো, পরকালে এইটার ফল আর তুমি পাবা না, আর তুমি পাবা না, সম্ভব না, কশ্চিন কালেও না। ইবাদত করব কাকে খুশি করার জন্য? মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে আল্লাহ পাক এই ইবাদত কবুল করবেন না। এই ইবাদত আপনার আমার নাজাতের জরিয়াও হবে না, কারণও হবে না। সুতরাং কষ্ট করে যেহেতু ইবাদত করি, অতএব এই ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমার ভাইয়েরা, হাসরের ময়দান, কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যে মানুষগুলো পাঠিয়েছেন, এই মানুষগুলোর হিসাব দিবেন। কোনো একজন বান্দাও আল্লাহর সামনে থেকে একটা কদম ওঠাতে পারবে না অত সময় পর্যন্ত, যত সময় আল্লাহ পাক না বলবেন বান্দা তুমি সামনে চলে যাও। আল্লাহ পাক বলবেন তুমি চলে যাও, এই কথা বলার আগ পর্যন্ত এমন কোনো মায়ের সন্তান নাই আল্লাহর সামনে থেকে একটা কদম ওঠাইয়া সামনে চলে যায়। সম্ভব হবে না। হাসরের কঠিন ময়দানে একমাত্র লিয়ামুল মুলক, একমাত্র হাসরের মাঠের অধিপতি হবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে। ওই হাসরের কঠিন ময়দানে বান্দা দুনিয়াতে চলছ, কদম ফেলেছ, নিঃশ্বাস ছেড়েছ, দুনিয়াতে কাজকর্ম যা কিছু করেছ সব কিছু তোমার চোখের সামনে তুলে ধরা হবে, সব কিছু তোমার চোখের সামনে তুলে ধরা হবে। বান্দা তুমি দেখবা হাসরের কঠিন ময়দানে আমলগুলো দেখে খুশি হবা। আল্লাহ বলবেন খুশি হবার কোনো কারণ নাই, এই আমল তোমার এক পয়সার কাজে লাগবে না। বান্দা তখন বড় ঘাবড়িয়ে যাবে, আল্লাহ কেন কাজে লাগবে না? আল্লাহ বলবেন আমলগুলো করেছো লোককে দেখানোর জন্য, আমাকে খুশি করার জন্য করো নাই। মানুষগুলো আফসোস করবে, হাই হাই দুনিয়াতে কি করলাম, দুনিয়াতে আমি কোন পথে চলেছিলাম, কার পিছনে চলেছিলাম, কার কথা শুনেছিলাম, কার পক্ষে চলেছিলাম, কার পক্ষে হিসাব দিয়েছিলাম, সাক্ষী দিয়েছিলাম, কার কথাই উঠা বসা করেছি। আজ আমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, এক পয়সার কাজে আসবে না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সামনে যতগুলো জিনিস উপস্থিত করে দিবেন, তার মধ্যে সবচেয়ে একটা যন্ত্রণাদায়ক ব্যক্তিকে উপস্থিত করে দিবেন। তা হলো বান্দা যখন সামনে দাঁড়িয়ে যাবে, তার পরিচিত একজন লোককে পেয়ে যাবে। ওই লোককে বলবে, ভাই দুনিয়াতে আপনাকে বড় মহব্বত করতাম, ভালোবাসতাম, আপনার কথাই উঠতাম, আপনার কথাই বসতাম, আপনার কথাই সব কিছু করেছি, নামাজের সময় দেই নাই, আপনাকে সময় দিয়েছি, রমজানে রোজা রাখি নাই, আপনার পিছনে ঘুরতে গিয়ে ক্লান্ত হয়েছি, মা বাবার সময় দেই নাই, আপনার পিছনে দৌড় পেরেছি। আজ আপনি একটা কিছু করুন, দুনিয়াতে বিপদে পড়লে আপনি সাহায্য করেছেন, আজ একটা কিছু আপনি করুন। ওই ব্যক্তি আর কেউ না, যাকে সামনে পাওয়ার পরে সাহায্য চাওয়া হবে, উনি আর কেউ নয়, উনি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে দুনিয়াতে নেতা বানিয়ে, যার পিছনে মানুষ সামসামি করেছে, নড়েছে, ঘুরেছে, দুনিয়াতে নেতা বানিয়ে তার পিছনে চামচার মতো ঘুরেছে, যা বলেছে সব কিছু মেনে নিয়েছে, অন্ধবিশ্বাস, নামাজের ভ্রুক্ষেপ করে নাই, আমলের ভ্রুক্ষেপ করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, জিকির করে নাই, আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয় নাই, শুধু নেতার পিছনে ঘুরেছে, নেতার পিছনে ঘুরেছে। আর এমন একটা নেতার পিছনে ঘুরলা যেই নেতা এমন কথাও বলে না, আহারে স্বর্ণের যুবকেরা তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতে পড়বা, এমন করে ঘোষণা দেওয়া, এমন তাগিদ দেওয়া, একটা নেতার পিছনে দুনিয়াতে ঘুরে নাই, বরং ওই নেতার পিছনে ঘুরেছে যেই নেতা 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, কাউকে নামাজের কথাও বলে নাই। আছে না নাই? এমন লোক আছে না নাই? এমন বন্ধু আছে না নাই? ওই নেতার পিছনে ঘুরেছ যেই নেতা জিন্দগিতে কোনোদিন নামাজ পড়ে না, নামাজের কথাও বলে না, ইসলাম মানে না, ইসলাম বিরোধী কাজ করে, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য দুনিয়াতে জীবনযাপন করে, তোমাকে লাঠিয়াল বাহিনী বানাইয়া তার সামনে ঢাল হিসাবে তোমাকে ব্যবহার করেছে, বোঝো নাই?
ওই নেতার পিছনে ঘুরতে গিয়া ঠিক মতো খাইতেও পারলা না, ঘুমাইতেও পারলা না, বিবিকে সময় দিতে পারলা না, মা বাবার খেদমত করতে পারলা না, আল্লাহর বিধান মেনে চলতে পারলা না। ওই নেতাকে হাসরের কঠিন ময়দানে যখন তোমার সামনে পড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন সাহায্য চাও তার কাছে যার কাছে দুনিয়ায় ধর্ণা ধরতা, ধর্ণা দিতা। ওই ব্যক্তির নিকটে সাহায্য চাও, দেখো সাহায্য করতে পারে কিনা। আপনারা কি বলেন, পারবে? পারবে? আদৌ সম্ভব নয়। একজন বেনামাজি, একজন বদ্দিনী, যার আখলাক চরিত্র কোরআন হাদিসের বাইরে ছিল, আদৌ সম্ভব নয় যে কাউকে সেখানে সাহায্য করবে। সাহায্য করার কোনো সম্ভবই নয়। ওই ব্যক্তি বড় বিপদগ্রস্ত হয়ে যাবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কি করেছি, আমি বড় ভুল করেছি। আপনি আওয়ামী লীগ বলেন, আপনি বিএনপি বলেন, আপনি জামাত ইসলাম বলেন, আপনি জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, যেই দলই বলেন না কেন, যেই দল করেন না কেন, যেই নেতার পিছনে আপনি ঘুরেন না কেন, আপনি সাবধান হয়ে ঘুরবেন। যেই নেতা নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের কথা বলে, যেই নেতা ইসলাম মানে অন্যকে ইসলামের কথা বলে, এমন নেতা ছাড়া কোনো নেতাকে নেতা বলা যাবে না। এমন নেতা ছাড়া কোনো নেতাকে নেতা মানা যাবে না। কাল হাসর কঠিন ময়দানে বড় বিপদগ্রস্ত হয়ে যাবে। ওই নেতা বলবে, আল্লাহ আমি চরম বিপদের মধ্যে আছি, আমার কাছে দলবদ্ধ হয়ে যারা আসছে এদেরকে কি করে সাহায্য করব? সাহায্য করার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা পাবে না। ওই নেতা তখন বলবে, ও আল্লাহর বান্দা আমি পারবো না সাহায্য করতে, দুনিয়াতে শক্তি ছিল সাহায্য করেছিলাম, আজ আমার শক্তি নাই, সাহায্য করতে পারবো না। কারণ আমারই অবস্থান কোন জায়গা হবে এটা আমি নিজেও ধারণা করতে পারছি না। কারণ তোমরা যেমন গাফেল, আজ আমিও তোমাদের মতো গাফেলের কাতারে দাঁড়িয়ে গিয়েছি। আমার আমলনামাও তোমাদের মতো শূন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই নেতাকে নেতা মানে যিনি সর্বযুগে সর্বকালে শ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন গায়বী সাহায্য দান করতেন। সুবহানাল্লাহ বলা যাবে? সব সময় গায়বী সাহায্য যিনাকে দান করতেন তাকে নেতা মানো। নেতা মানলে কি হবে? নেতা মানলে এটা হবে, আল উলামা ও ওরাসাতুল আম্বিয়া। যতগুলো আলেম উলামা বলতে আল্লাহর কোরআন মানে, নবীর হাদিস মানে, আল্লাহর বিধিবিধান মেনে চলে, এরা যতগুলো সংখ্যায় আছে প্রতিটি সংখ্যার মানুষ নবীদের ওয়ারিস। নবীদেরকে আল্লাহ পাক যেভাবে বিপদ থেকে বাঁচিয়েছেন, নবীদের ওয়ারিস যারা হবে তাদেরকেও আল্লাহ ওইভাবে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। কোনো সময় কোনো বিপদে পড়লে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক সাহায্য করেছেন। এমনও কিছু ঘটনা রসুলের সঙ্গে আল্লাহ পাক করলেন, এমনও কিছু কথা নবীজির জবান দিয়ে বের করেছেন। কাফের বেঈমানেরা মনে করেছে এই ব্যক্তি গায়েবের খবর জানে, গায়েব জানে, তাছাড়া এমন দাগি ধাক্কা কেমন কথা বলে। আসলে রসুল গায়েব জানতেন না। মূল কথা হলো যখন প্রয়োজন হতো সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহীর মাধ্যমে কানের মধ্যে পৌঁছাইয়া দিতেন। আজও যদি জাতি নবীর সুন্নত মোতাবেক চলতে পারে, নবীর আদর্শ যদি মেনে চলতে পারে, বিপদ থাকবে না। আজও আল্লাহ রব্বুল আলামিন তার গায়বী সাহায্য দান করে বান্দাকে সাহায্য করে আপদ বিপদ মুসিবত থেকে বাঁচাতে পারে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ, মুসলমানের সর্বপ্রথম লড়াই হলো বদরের লড়াই। 1000 সৈন্য নিয়ে আবু জেহেল দলবল নিয়ে 1000 সৈন্য, যে সৈন্যগুলো ছিল সবচেয়ে বড় তীরন্দাজ, সবচেয়ে বড় বর্ষা নিক্ষেপকারী, হাতের অ্যাটেন ছিল বড় সুন্দর। এই সমস্ত যোদ্ধা নিয়ে 1000 যোদ্ধা নিয়ে আবু জেহেল বদরের প্রান্তরে চলে গিয়েছে।
ওদিকে আল্লাহর রসুল মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গিয়েছেন, যাদের কোনো ট্রেনিং নাই, যাদের কোনো রকমের পূর্ব প্রস্তুতি নাই, যাদের নিকট টাকা নাই, পয়সা নাই, বড় বড় ঢাল কিনবে, তরবারি কিনবে এমন কোনো ব্যবস্থাও নাই, লোহার পোশাক পরে যাবে এমন কোনো ব্যবস্থাও নাই। 313 জন একদম জীর্ণ শীর্ণ মানুষদেরকে নিয়ে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে বদরের প্রান্তরে লড়াইয়ের জন্য চলে গিয়েছেন, জিহাদের ময়দানে চলে গিয়েছেন। আবার সেখানে যাওয়ার পরেও এদিকে সরঞ্জামাদি নাই, তরবারি নাই, এদিকে কোনো রকমের জিহাদের প্রস্তুতি নাই। আবারও গিয়ে আর একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে, সেটা হলো কাফের বেঈমানেরা ওই বদরের প্রান্তরে ওই জায়গাটা দখল করেছে যেখানে পানি সহজে পাওয়া যায়। এই দুনিয়ার জমিনে বৃক্ষ তরুলতা বলেন, মানুষ বলেন, ও যত জীব জানোয়ার বলেন, সব কিছুই বেঁচে থাকে একমাত্র পানির উপরে নির্ভর করে। পানি যদি না থাকতো, পানি যদি শূন্য হয়ে যেত, পানি যদি আল্লাহ পাকের নিয়ামত বন্ধ করে দিতেন, পিপিলিকার থেকে শুরু করে নিয়ে মানুষ পর্যন্ত কোনো মানুষ বাঁচতে পারতো না পানি শূন্যতার কারণে। সেই পানির এমন একটা জায়গা কাফের বেঈমানেরা দখল করেছে, তারা পানি পাবে, আর এমন একটা খালি জায়গা রাখা হয়েছে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই। আর বান্দা যদি পানি না পান করতে পারে, বান্দা দুর্বল হয়ে যায়। কাফের বেঈমানদের অন্তরে বড় শয়তানি, তারা চিন্তা করলো ওরা তো এমনিতে প্রস্তুতি ছাড়া আসছে, আবার পানির অভাব দেব, খাদ্যও নাই, ওরা গরিব মানুষ, আমাদের সাথে পারবে না, অস্ত্র শস্ত্র সরঞ্জাম সব কিছু আছে, আমাদের দামি দামি ঘোড়া আছে, আমরা পানির সঞ্চয়ে, পানি যেখানে ঝরনা সেখানে অবস্থান করেছি, আমাদের সাথে মুসলমান পারবে না। এইভাবে জিহাদের ময়দান দখল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাসূল রায়ের ময়দানে চলে গেলেন। বদরের প্রান্তরে 27টি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। তার মধ্যে সর্বপ্রথম লড়াই হলো বদরের মাঠ, বদরের প্রান্তর। সেই বদর লড়াই আল্লাহ রসুল চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন পানির কোনো ব্যবস্থা নাই। সাহাবীরা বড় কাতর, পানি লাগবে। রসুল বললেন, হে সাহাবীরা, তোমরা ধৈর্য ধারণ করো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আল্লাহ রব্বুল আলামিন মরুভূমির মধ্যে, বালির মধ্যেও পানির ব্যবস্থা করে দিতে পারেন, বলি সুবহানাল্লাহ। পারেন কি না? বালির মধ্যেও পানি ব্যবস্থা করে দিতে পারেন কে? আবার পানির নহর, পানির ড্রেন, পানির সমুদ্র, পানির দরিয়া, সাগর শুকায় দিতে পারে কে? আল্লাহ পাক। আল্লাহ রসুল সান্ত্বনা দিলেন, সাহাবীরা বড় ভয় পাচ্ছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 313 জন, আমাদের সঙ্গে সরঞ্জামাদি তত কিছু নাই, তরবারিও নাই, ঢাল নাই, আমাদের লোহার পোশাক নাই। ওদিকে কাফের বেঈমানেরা 1000 সৈন্য, তারা লোহার পোশাক পরে আসছে, আবু জেহেল সহ, ওদের সাথে আমরা মোটেও পারবো না। আল্লাহর নবী বললেন, আল্লাহর উপর ভরসা করো, এটা মনে করো না আল্লাহ পাক আমাদের সঙ্গে নাই, এটা আদৌ মনে করবা না, এটাই মনে করবা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, আল্লাহ শক্তি দিবেন, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ যেই দলে থাকবে সেই দলে মানুষ কম থাকলেও বিজয়ী হয়ে যাবে। কারণ নবীজির জবান দ্বারা নবী বলেছেন, বলি সুবহানাল্লাহ। তাই হয়ে গেল, বদরের প্রান্তরে লড়াই শুরু হয়ে গেল। আল্লাহ রসুল লড়াইয়ের প্রান্তরে, লড়াইয়ের স্থানে উনি না গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে সাহাবীরা বলছেন, বিশ্ব নবীর জীবনে একদিন মাত্র এত আবেগে মোনাজাত করেছেন আল্লাহর দরবারে, এমন আবেগে জিন্দেগিতে কোনোদিন দ্বিতীয় দিন আর মোনাজাত করতে দেখি নাই। হাদিস শরীফে আসছে, হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, আবু হুরায়রা বলেন, বদরের প্রান্তরে সাহাবীরা লড়াই শুরু করেছেন। ওদিকে কাফের বেঈমানদের সঙ্গে শুধু খালি তরবারির ঝনঝন ঝনঝন করা আওয়াজ হয়। আল্লাহ রসুলের কানে যখন তরবারির আওয়াজগুলো যাচ্ছে, আল্লাহ রসুল কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ, মাত্র 313 জন সাহাবীকে নিয়ে আমি বদরের প্রান্তরে আসছি, আমার ইচ্ছায় আসি নাই, তুমি বলেছো আসছি। আয় আল্লাহ তাআলা, আজ যদি আমার সাহাবীরা হত্যা হয়ে যায়, শহীদ বরণ করে, আমি ইসলাম প্রচার করব কাদের
আমাদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে সাহায্য চাই, মেহেরবানি করে তুমি আমাদের উপর সাহায্য করো। সুবহানাল্লাহ বলা যাবে? এইভাবে নবী দোয়া করতেছেন আল্লাহর দরবারে। দোয়া করতে করতে এত আবেগ, আল্লাহ রসুল মোনাজাত করতে করতে শরীরের উপরে চাদর ছিল, চাদর মোবারক পিছন থেকে পড়ে গিয়েছে। চাদরের দুই পাট মাত্র ঘাড়ের উপর দেওয়া ছিল, কোনো প্যাঁচ দেওয়া ছিল না। আর ওইভাবে চাদর উপরা সুন্নত, দুই পাশ ঘাড়ের উপরে আসবে, আসার পরে ডান সাইডটা শুধু ধাক্কা দিয়ে উপরে তুলে দিবেন। এইভাবে চাদর পরা আমরা যেভাবে পড়ি, ডান দিক থেকে বাম দিকে মারি, বাম দিক থেকে ডান দিকে মারি, এইভাবে চাদর পরা রসুলের সুন্নত নয়। রসুলের সুন্নত মোতাবেক চাদর পরে আছেন, ডান দিকের পাট ডান দিকে, বাম দিকের পাট বাম দিকে, শুধু ডান পাটটা সামনে একটু উপরে তুলে দিয়ে হাত তুলে দিয়েছেন আল্লাহর দরবারে। হাদিস শরীফে আসছে, আবু হুরায়রা বলেন নবী আমার এমন আবেগে আল্লাহর দরবারে কান্না করেছেন, আল্লাহ আমার সাহাবীদেরকে তুমি বাঁচাও, রক্ষা করো, তোমার হাতে সুপর্দ করে দিলাম। এইভাবে নবী আমার দোয়া করেন। দোয়া করতে করতে হাত উঁচু হতে হতে এমন পর্যন্ত হাত উঁচু হয়েছে রসুলের পিছন থেকে চাদর মোবারক পড়ে গিয়েছে। সাহাবীরা লক্ষ্য করে দেখে আল্লাহ রসুলের হাত যত উপরে উঠানো যায় এতটুকু উপরে উঠছে। শুধু ওখানেই সমাপ্ত নয়, পায়ের বৃদ্ধ অঙ্গুলের উপর দাঁড়াইয়াও যেইটুকু উঁচু হওয়া যায় আল্লাহ রসুল মাত্র দুইটা বৃদ্ধ অঙ্গুলের উপর ভর দিয়া হাত উঁচু করে আল্লাহর দরবারে বড় আকাঙ্ক্ষান, বড় আবদারে, বড় আবেগে সাহায্য চাচ্ছেন, আল্লাহ আমার সাহাবীদেরকে তুমি রক্ষা করো, সাহাবীদেরকে রক্ষা করো। আল্লাহ পাক নোটিশ চালু করলেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বড় মহব্বত করেন সাহাবীদেরকে, ঘাবড়াবেন না। বদরের দিকে তাকিয়ে দেখেন আপনার সাহাবীরা যেমন তেমনই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক কাফেরদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। এবার বলেন ফেরেশতার শক্তি বেশি না কাফেরদের শক্তি বেশি? ফেরেশতার সাথে পারবে কাফেরেরা? ফেরেশতা জিবরাইল বলেছিলেন আল্লাহ লূত নবীর এই সাহাবী, লূত নবীর যেই কয়েকজন মাত্র লোক আছে যারা লূত নবীর উপরে ঈমান এনেছে, এদেরকে বাদ দেওয়ার বাকি যারা আছে আপনি খালি পারমিশন দিন, আমি ফেরেশতা জিবরাইল সমস্ত কাফের বেঈমানদেরকে মাটির নিচে হাত দিয়া খালি উল্টাইয়া দিব। সুবহানাল্লাহ বলি। এত শক্তি ফেরেশতা জিবরাইলের। ওইরকম ফেরেশতারা এসে কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, কাফেরদের রক্ষা আছে? আছে রক্ষা? মুসলমানকে সাহায্য করেন কে? আল্লাহ পাক। কেমন সাহায্য করলেন? মুসলমানদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করে দিলেন। অনেক বড় লম্বা হাদিস, আমার মূল কথাটা যেটা বলার জন্য আমি হাদিসটা টান দিয়েছি রে ভাই। মুসলমানরা জয়যুক্ত হলেন, মুসলমানের হাতে কাফেরেরা বন্দী হয়ে গেল। কাফেরেরা যখন বন্দী হয়ে গেল, কাফেরদেরকে নিয়ে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। কাফেরদেরকে বন্দিশালায় আটকানো হলো। বিভিন্ন রকমের পণ দিয়ে, মুক্তি পণ দিয়ে কাফেরদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আবার কেউ যদি মুসলমান হচ্ছে তাকে মুসলমান বানাইয়া বন্দিশালা থেকে মুক্তি করে দেওয়া হচ্ছে। যে মুসলমান হয় তারে মুক্তি করে মুসলমান বানাইয়া দেয়। আর যেই ব্যক্তি মুক্তিপণ দিতে পারছে তারে মুক্তি করে তার দেশে পিঠা পাঠাইয়া দিচ্ছে। এমন কাজ শুরু হয়ে গেল। এখন এর মধ্যে রসুলের চাচা আব্বাস এখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কাফের বেঈমান আবু জেহেলের ডাকে সাড়া দিয়া আল্লাহ রসুলের বিরুদ্ধে চাচা হয়ে ভাতিজার বিরুদ্ধে লড়াই করতে গিয়েছে। জোরে জোরে বলা যাবে না উযুবিল্লাহ। মুনা ওইরকম শত্রু এখন নাই। চাচার বিরুদ্ধে ভাতিজা লড়ে ওরকম শত্রু মুনা এখন নাই। ভাইয়ের বিরুদ্ধে ভাই লড়ে এমন শত্রু মনে হয় দুনিয়াতে নাই। পূর্বেও ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ শয়তানের একটা দল, শয়তানের একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী সদা সর্বদা থাকবেই। আর এটার মধ্যে ইমানদারের ইমান আল্লাহ পাক ওইভাবে পরীক্ষা করবে, কে শয়তানের দলে যাও আর কে নবী ও সাহাবীদের দলে, কে কোরআনের দলে যাও। সুবহানাল্লাহ বলি। বন্দিশালার মধ্যে রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকা।
হযরত আব্বাসের সিরিয়াল চলে আসলো মুক্তিপণের জন্য। তুমি কি মুক্তিপণ দিয়া মুক্তি হয়ে বাড়িতে যেতে চাও নাকি ইসলাম গ্রহণ করতে চাও? এমন করে যখন বলা হলো, হযরত আব্বাস কিন্তু এখনো মুসলমান হয় নাই। আব্বাস বলতেছে, বাবা ভাতিজা মোহাম্মদ রে, তুমি যখন হিজরত করে মদিনায় চলে আসছো, তুমি আসার পর থেকে নিয়ে আমার সমস্ত সম্পদগুলো লুণ্ঠন করে নিয়েছে, মানুষ লুণ্ঠন করে নিয়েছে, কোনো সম্পদ নয়, আমি গরিব অসহায়, আমার কোনো কিচ্ছু নাই, মুক্তিপণ দিয়ে যেখান থেকে বেরিয়ে যাব এমন অর্থ আমার নাই। বাবা মোহাম্মদ, তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, মেহেরবানি করে অন্তরের ভালোবাসা দিয়ে কি আমাকে এখান থেকে ছাড়া যাবে কিনা? ভালো করে লক্ষ্য করুন, চাচা বন্দিশালা, চাচা আসামি, আর আটকিয়েছে ভাতিজা। তো তোমার অন্তরের মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে কি আমাকে ছাড়া যায় কিনা একটু বিবেক বিবেচনা করে দেখো। নবী কি জবাবটা দিলেন? নবী বললেন, চাচা কখনো না, কখনো নয়, এভাবে আপনি যেইভাবে বলছেন এভাবে সম্ভব নয়। কারণ যতগুলো কাফের আটকা ছিল দুই দলে বিভক্ত হয়েছে, একদল মুসলমান হয়েছে, তাদেরকে মুসলমান বানাইয়া মুক্তি করা হয়েছে, আর একদল মুক্তিপণ টাকা দিয়ে তারা মুক্তি হয়েছে। আর আপনাকে আমি অন্তরের মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ছেড়ে দেব, আদৌ সম্ভব নয়, আদৌ সম্ভব নয়। অমন ভাতিজা দুনিয়ার জমিনে আপনি পান নাই, যেই ভাতিজা বিচার করতে গিয়া বৈষম্য করবে, একজনের পক্ষে একরকম রায় দিবে, অপর পক্ষে একরকম আসামি, তার জন্য আর এক রকমের রায় দিবে, এমন বৈষম্য আপনার ভাতিজা করতে পারবে না। এমন ভাতিজা দুনিয়ার জমিনে আপনি পান নাই। সুবহানাল্লাহ বলি, সম্ভব নয়, এটা আমার পক্ষে সম্ভব নয় যে আপনাকে ছেড়ে দেওয়া, এভাবেই থাকতে হবে। হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করার পরে এবার আব্বাস যখন বলল যে বাবা আমি একদম অসহায়, টাকা নাই, পয়সা নাই, আমি ছুটবো কিভাবে, দয়া করে তুমি তোমার অন্তরের কোমলতা দিয়ে আমাকে ছেড়ে দাও না। আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আমি এই কথাটা বলার জন্য মাত্র 2-3টা শব্দ বলার জন্য অনেক দূর দিয়ে ঘনিয়ে আসলাম। আল্লাহর নবী বললেন, ও আমার চাচা আব্বাস, আপনি যে এখন কথাটা বলছেন আপনি গরিব অসহায়, কোনো কিচ্ছু নাই, এই কথাটা পুরোটাই মিথ্যা। যদি আপনি সত্য বলতেন তাহলে আপনার সাজা কম হইতো। আপনার বাড়িতে সম্পদ আছে, আপনি কেন বলছেন আপনার সম্পদ নাই? আপনি বড় মিথ্যাবাদী, এই জন্য আপনার সাজা বেড়ে যাবে। হযরত আব্বাস ওই সময় বলেছিলেন, বাবা আমার সম্পদ বলতে কিছুই নাই। আল্লাহর নবী বললেন, আপনি যখন আবু জেহেল আহ্বান করেছিল এই জিহাদের ময়দানে আসার জন্য, লড়াইয়ের ময়দানে আসার জন্য আবু জেহেল আহ্বান করেছিল, আহ্বান করার সঙ্গে সঙ্গে আপনি স্বর্ণের কয়েকটা পাত আমার চাচি উম্মে আইমানের কাছে আপনি স্বর্ণের কয়েকটা পাত গোপনে রেখে আসছেন, আর আসার সময় বলছেন, ও বিবি এই স্বর্ণগুলো তোমার কাছে রেখে গেলাম, তুমি যত্ন করে রাখবা, যদি আমি জীবিত হয়ে ফিরে আসি আমার হাতে দিবা, আর যদি আমি ইন্তেকাল করি তাহলে এইগুলোর মালিক তোমারে বানাইয়া দিলাম। ও চাচা, আপনি এমন কথা বলে আপনার বিবির নিকটে স্বর্ণর পাতিগুলো রেখে আসছেন, আর আপনি আমার সামনে দাঁড়াইয়া বলেছেন আপনার কিছুই নাই, আপনি বড় মিথ্যাবাদী। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া বললেন, বাবা ভাতিজা মোহাম্মদ রে, আমার বিবির হাতে আমি স্বর্ণের কয়েকটা পাত রেখে আসছি, তুমি জানো কি? কিভাবে জানলা? তুমি কি গায়েব জানোনি? আল্লাহর নবী বলছিলেন, চাচা আমি গায়েবের মালিক নয়, আমি গায়েব জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, বিধায় জানতে পেরেছি। কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে হযরত আব্বাস বললেন, এমন একজন মানুষকে ভুলে থাকা আমার পক্ষে আর সম্ভব নয় বাবা ভাতিজা মুহাম্মদ রে, আর দেরি নয়, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এ হলো